2025 সালে এই মুহূর্তে এসে আলোচিত আইফোন 17 সিরিজ, স্পেশালি আইফোন 17 সিরিজে ইউজ করা হয়েছে অ্যাপেল A19 বায়োনিক। আমরা এই চিপসেটের সাথে আরো দুইটি পাওয়ারফুল চিপসেটের কম্পারিজন করে এর রেজাল্ট সম্পর্কে আপনাদের জানাবো এই ভিডিওতে। সো লেটস বিগিন। একটি চিপসেটকে তৈরি করতে যে পরিমাণ এফোর্ট অ্যান্ড কিছু পাওয়ার এফিসিয়েন্সি বিভিন্ন ক্যাটাগরিতে হয়ে থাকে, যেমন গেমিং এর গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া পারফরমেন্সে স্ন্যাপড্রাগন 8 Gen 4 বেস্ট রেজাল্ট দেয়। আর যদি মিডিয়াটেক ডাইমেনসিটি এর মোস্ট এফিসিয়েন্সি পাওয়ার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা এই ফোনের প্রসেসরে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফে কত বড় ভূমিকা পালন করে তা আপনারা ভালোই জানেন। এখন কোন চিপসেটটি কোন দিক দিয়ে বেস্ট তা ফুল ডিটেলস সহকারে জানানোর চেষ্টা করব। নাম্বার 1, শুরুতে আইফোনের কথা বললে A19 বায়োনিক, যা আইফোন 17 সিরিজে ব্যবহার করা হয়েছে, যার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই স্মুথ। যদি আরো বিস্তারিতভাবে এর কম্পারিজন করলে অ্যাপেল A19 বায়োনিক গুগলের দেওয়া তথ্য অনুযায়ী এর অ্যান্টুটু স্কোর 2 মিলিয়নের কাছাকাছি। হয়তো অ্যান্টুটু স্কোর কিছুটা কম, তবে A19 বায়োনিক চিপসেট তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ইকোসিস্টেমের জন্য অনেক জনপ্রিয়। যারা আইফোন ইউজার তারাই একমাত্র বুঝতে পারে মাল্টিমিডিয়া ইউজ কেসে অ্যাপেলের কোনো তুলনাই হয় না। নাম্বার 2, অ্যান্ড্রয়েড জগতের কিং স্ন্যাপড্রাগন 8 এলিট, যার অ্যান্টুটু স্কোর 2.9 মিলিয়নের কাছাকাছি। চিপসেট গুলো গেমারদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে। এই প্রসেসরের জিপিইউ অ্যাড্রিনো 830, যা বর্তমানে গেমিং এর জন্য সেরা বিবেচনা করা হয়। এটির কাজ হলো হাই রিফ্রেশড অ্যান্ড উন্নত গ্রাফিক্স অ্যান্ড রিয়েল টাইমিং মেনটেন করে খুবই স্মুথ রেজাল্ট ক্রিয়েট করা। সাথে করে স্ন্যাপড্রাগনের X80 5G মডেলের দ্রুততম নেটওয়ার্কিং সিস্টেম, যার ফলে নেটওয়ার্কিং এর কোনো ইস্যু ফেস করতে হয় না। দেন নাম্বার 3, মিডিয়াটেক ডাইমেনসিটি 9040 যদি কথা বলি, আগে মিডিয়াটেকের প্রসেসর জাস্ট মিড রেঞ্জের ফোনের মধ্যেই ইউজ করা হতো, তবে দিন দিন কোম্পানি এটাকে আপডেট করে ফুললি ফ্ল্যাগশিপ পর্যায়ে নিয়ে গেছে। এর একটা নমুনা হলো এতে ফুললি স্মুথ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। আর বিশেষ করে এই প্রসেসর দিয়ে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড সব কাজ হ্যান্ডেল করতে পারে। এই মিডিয়াটেক চিপসেটটির অ্যান্টুটু স্কোর 2.7 মিলিয়নের মতো। ওভারঅল এই চিপসেট গুলোর কথা বললে যতই পাওয়ারফুল প্রসেসর হোক না কেন, আরো অনেক জায়গা দেখা হয়। সেগুলো কোম্পানি যদি পারফেক্ট ভাবে দিয়ে থাকে তাহলে একটি কম্প্যাক্ট ও ভালো ফোন হয়। অনেকের মাথায় আবার প্রশ্ন থাকে যে ভালো প্রসেসর হলেই যে ফোনটা ভালো তা কিন্তু নয়। ফোনটিতে শুধু প্রসেসর দেখলে হবে না, ফোনটিতে দেখতে হবে র্যাম ম্যানেজমেন্ট সিস্টেম, স্টোরেজ টাইপ কত, UFS 2.0 নাকি UFS 3.0, ক্যামেরার কি লেন্স ইউজ করা হয়েছে, এন্ড ব্যাটারি কেমন হয়েছে, এন্ড ফোনটিতে কি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ওভারঅল এই সব ঠিক থাকলে একটি ভালো ফোন বলে গণ্য হয়। আদারওয়াইজ একদিকে মিস্টেক হলে পুরো এক্সপিরিয়েন্সটাই খারাপ যায়। সো এই ছিল কিছু ইনফরমেশন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।